আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব লজ্জা ঈমানের অঙ্গ, একটি বিশ্লেষণ। আমরা এই বিশ্লেষণধর্মী আলোচনার মধ্যে লজ্জা কাকে বলে, লজ্জার উপকারিতা, লজ্জা ইসলামের বৈশিষ্ট্য এবং লজ্জা কল্যাণের বাহন, সেই সাথে লজ্জাশীলকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই সকল বিষয়গুলো সম্পর্কেই আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আমাদের পুরো আলোচনার সাথে আপনারা থাকবেন এবং এই বিষয়টিকে সুন্দরভাবে আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। সুপ্রিয় শ্রোতা, লজ্জা কাকে বলে? যে কাজ করলে মানুষ নিন্দনীয় ও অপমানিত হওয়ার আশঙ্কা করে সেই কাজ থেকে বিরত থাকাকেই লজ্জা বলে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় লজ্জা এমন এক চারিত্রিক বৈশিষ্ট্য যা মানুষকে এমন সব কথা ও কাজ থেকে ফিরিয়ে রাখে যার কারণে সে অন্যের হক নষ্ট করতে চায় না। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গাতে লজ্জা শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা মাছি এমনকি তার চেয়ে ক্ষুদ্র কোনো বিষয়ের উপমা সংযোজন করতে তিনি লজ্জাবোধ করেন না। ঠিক তেমনি সূরা আহজাবের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে প্রকাশ করতে কখনো লজ্জাবোধ করেন না। এই বিষয়গুলো দ্বারা আমরা লজ্জা শব্দটি কোরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে তা যেমন অনুধাবন করলাম, ঠিক তেমনি লজ্জা নামক একটি বস্তু কোরআন এবং হাদিসের মধ্যে আছে, সেটাকেও আমরা অনুধাবন করতে সক্ষম হলাম। এখন লজ্জা যার মধ্যে আছে তার কি উপকারিতা হবে, এই সকল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেমন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস তার উপকারিতা বর্ণনা করেছেন। যেমন লজ্জা ঈমানের অন্যতম শাখা। আমরা দুটো হাদিস দেখেছি, দুটো হাদিসেই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ্উন ওয়া সিত্তুনা শুবাতান আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বলছেন যে ঈমানের ৬০টিরও অধিক শাখা আছে, তোর মধ্যে লজ্জা হলো ঈমানের একটি শাখা। অন্য একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও সিত্তুনা শুবাতান فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। এখানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের ৭০টির উপর শাখা আছে, তার মধ্যে উত্তম হলো আল্লাহ রাব্বুল আলামিনকে অদ্বিতীয় জানা এবং বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই। এবং সর্বছোট যে ঈমানটি সেটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। এবং নবীজি সেই সাথে বললেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটি অঙ্গ। অতএব এই সহিহ মুসলিম এবং বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটা হলো যে লজ্জা ঈমানের অঙ্গ, এটি ইসলামের একটি বিশেষ দিক এবং সেই সাথে ঈমানের সর্বোত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই। ঠিক তেমনি মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি বিষয় এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কারানান জামিয়া ফাইদা রাফা আহাদুহুমা রাফা আল আখার। বলছেন লজ্জা এবং ঈমান দুটি একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফাইদা রাফা আহাদুহুমা রাফা আল আখার, একটি যখন উঠে যায় তখন অন্যটিও উঠে যায়। তার মানে লজ্জা যদি উঠে যায় তাহলে ঈমানও উঠে যায়, আর কারো যদি ঈমান উঠে যায় তাহলে তিনি জাহান্নামের অধিবাসী হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ যার ঈমান নেই তার জন্য জান্নাতে নেই এবং যার ঈমান আছে তিনি জান্নাতে যাবেন। সুপ্রিয় শ্রোতা, লজ্জা ঈমানের বৈশিষ্ট্য, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। বলছেন যে প্রত্যেকটি ধর্মেরই একটা বৈশিষ্ট্য আছে, তবে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো লজ্জা। কোনো মানুষের মধ্যে যদি লজ্জা থাকে তাহলে তিনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আছেন বলে মনে করা যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জা না থাকে তাহলে সেই ব্যক্তি সমাজের ঘৃণ্যতর যে কোনো কাজ করতে সে কখনো দ্বিধা করে না। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল লাম তাস্তাহি ফাফআল মা শিতা। যার মধ্যে লজ্জা নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছেন
যারা কাজে কর্মে চরণে বলনে এই লজ্জাশীল কাজগুলো করেন, একবারও ভাবেন না যে মানুষ তাকে ধিক্কার দিবে, মানুষ তাকে লজ্জা দিবে, অপমান করবে, কিন্তু এত সব কিছু উপেক্ষা করো সে ওই লজ্জাহীন কাজটি যখন করে তখন ওই ব্যক্তির থেকে ঈমান দূরীভূত হয়ে যায়। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বৈশিষ্ট্য হিসেবে সেটাকে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এই লজ্জা। যেমনটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা ফাইযা রাআ শাইআন ইয়াকরাহু আরিফনাহু ফি ওয়াজহি। এটা বুখারী শরীফের একখানা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই পর্দার অন্তরালে কুমারী নারীর মতো প্রচণ্ড লজ্জাশীল। তার সামনে যখন এমন কিছু উদ্ভাসিত হতো যেটা তিনি পছন্দ করেন না, আমরা তখন তার চেহারা দেখলেই বুঝতে পারতাম। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিন্দনীয় কোনো জিনিস দেখতেন তখন তার চেহারা লাল হয়ে যেত এবং রাগান্বিত হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম সেটা দেখেই বুঝতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন। সুপ্রিয় শ্রোতা, সকল কল্যাণের প্রতীক হলো হায়া। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কল্যাণ ব্যতীত লজ্জা আর কোনো কিছু উপহার দেয় না। অতএব আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হলো লজ্জার মধ্যেই কল্যাণ নিহিত। যদি কারো মধ্যে লজ্জা না থাকে সেই অকল্যাণের প্রতীক এবং তিনি অকল্যাণের মধ্যেই নিবেদিত থাকবেন। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে লজ্জাশীলকে ভালোবাসেন, আসুন আমরা দেখি যে এই বিষয়টি আল্লাহ তাআলা কেমন করেন। যে ব্যক্তির মধ্যে লজ্জা আছে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। যেমনটি আমরা সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনাটি দেখেছি, সেখানেও ইউসুফের মনিব আজিজে মিসরের স্ত্রী জুলেখা তাকে একান্তে পেয়েছিল এবং তাকে সেই ৭টি দরজার অভ্যন্তরে নিয়ে যখন তাকে সেই কুপ্রস্তাব দিয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিলেন, মাআদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। সূরা ইউসুফ আয়াত ২৩। সুতরাং এখানে হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন জুলেখা তাকে কুপ্রস্তাব দিয়েছিল এবং তাকে যখন সেই অন্ধকার প্রকোষ্ঠে নিয়েছিল, তিনি সেখান থেকে আল্লাহর সাহায্য চেয়েছিলেন এবং তিনি যখন দৌড়াচ্ছিলেন আল্লাহ তাআলা তাকে ওই জুলেখার ফাঁদ থেকে মুক্তি দেওয়ার জন্য একটি একটি করে সমস্ত দরজা খুলে দিলেন। তিনি সেখান থেকে মুক্তি পেয়ে গেলেন এবং ইউসুফ আলাইহিসসালাম কারাগারকে বরণ করলেন, কিন্তু ওই জুলেখার ফাঁদে তিনি পা দেননি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দেখেন এবং জানেন। অতএব আমরা যখন কোনো অন্যায় করি, কোনো পাপ করি, লজ্জাশীল কোনো কাজ করি, আমাদের মনে রাখতে হবে আমার এই পাপের সাক্ষী আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখেন। সূরা বাকারার ২৬৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জেনে রেখো আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে দেখেন। এবং সূরা আলাকের ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ারা। তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা দেখেন? সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের এই লজ্জার একটা উপমা আমরা দেখি কেমন লজ্জা হওয়া উচিত। যেমনটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার বাবাকে ওই তার ঘরের মধ্যে দাফন করা হয়। আয়েশা সিদ্দিকা যখনই সেখানে আসতেন তখন তিনি ভাবতেন আমার বাবা এবং আমার স্বামী শোয়া, তখন তিনি তার কাপড় চোপড়ের প্রতি ততটা নজর দিতেন না। কিন্তু যেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হলো, তারপর থেকে যখনই ওই জায়গাতে বা ওই কবরে যখন ঢুকতেন, ওই রওজাতে যখন ঢুকতেন, তখন তিনি তার কাপড় চোপড় এমনভাবে তিনি যেতেন যাতে করে তার শালীনতার কোনো অভাব না হয়। অতএব আসুন আমরা লজ্জাকে গুরুত্ব দিই এবং লজ্জা যে ঈমানের অঙ্গ, এই বিষয়টিকে অনুধাবন করে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাটি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।